আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অনেকেরই ইংরেজি নিয়ে ভয় কাজ করে। তো আজকে আসলাম যে আপনাদের ইংরেজি নিয়ে একটু আলোচনা করব। আশা করি আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আজকে থেকে শুরু হতে যাচ্ছে। এই ক্লাসগুলো দিয়ে ক্রমান্বয়ে আপনাদের ভয়গুলো দূর হয়ে যাবে। তো আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো পার্টস অফ স্পিচ। সবগুলো আলোচনা করা অবশ্যই যাবে না, কিন্তু পার্টস অফ স্পিচের যে যে পার্টস অফ স্পিচগুলো আছে তাদের ভিতর যেগুলো আছে সেগুলো আগে পরিচয় করে নিই। একটি হলো আপনার নাউন, তারপর আছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজাকশন, কনজাংশন, আর একটি হলো প্রিপোজিশন। তো নাউন দ্বারা কি বোঝায়? নাউন দ্বারা হচ্ছে কারো নাম বোঝায়। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, মানে আমরা সচরাচর যেগুলো জেনে এসেছি আর কি। অ্যাডজেক্টিভ কি? দোষ, গুণ, এগুলো বোঝায় আর কি। আর ভার্ব হচ্ছে কি? কোনো ক্রিয়া সম্পাদন হচ্ছে কি না বা এগুলো বুঝায় আর কি। মানে আমরা সচরাচর যেগুলো জানি এগুলো এগুলো সম্পর্কে আলোচনা করব না, জাস্ট এমনিতেই পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাডভার্ব হচ্ছে কি? এই ভার্বটাকে মডিফাই করে, মানে ভার্বটা কিভাবে কাজ করছে তার উপর, মানে ভার্বের উপর খবরদারি করে আর কি। আর ইন্টারজাকশন কি? এই যে ওহ মা কি সুন্দর, এই টাইপের যে এক্সপ্রেশনগুলো আছে আর কি সেগুলো। আর কনজাংশন হচ্ছে দুইটি বাক্যকে যুক্ত করে, যেমন ধরেন এই শুনছ, তুমি যাচ্ছ, আমাকেও নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ আমাকেও নিয়ে যাও, এবং গান শুনবো, হ্যাঁ আমরা যাবো গান শুনবো। এই টাইপ যে হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করে এগুলো আর কি। যে চলো যাই, সেখানে যাব এবং খাবো। এই যে যাব এবং খাবো, এই এবং দিয়ে খাবো, এই দুটাকে যে যুক্ত করলো এটা কনজাংশন আর কি। আর প্রিপোজিশন কি? পূর্বের যে ও বাক্যের ভিতরে পূর্ববর্তী ওয়ার্ডের সাথে পরবর্তীতে যে ওয়ার্ডকে কানেক্ট করে সেটা হলো প্রিপোজিশন। যেমন আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করি, তাহলে চলে আসি নাউন। নাউন মূলত কি বোঝায়? নাউন মূলত বোঝায় নাম, যে কোনো কিছুর নাম। যেমন ধরেন এই যে ফ্যান, গাছ, মানুষ, গরু, গাধা, অনেক সময় আমরা বলি কি শুয়োর, এগুলো হচ্ছে নাউন। আচ্ছা, এই নাউনের মেইনলি যদি দুইটা পার্ট করা যায় সেটা হলো কি? একটা হলো আপনার কনক্রিট নাউন, আর একটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কি? যেগুলো আমরা দেখি না, মানে যেগুলো কখনো দেখা যায় না, কল্পনা করা যায়, মানে চিন্তা শক্তি দিয়ে আর কি বের করা যায়, অস্তিত্বটাকে ফিল করা যায়, কিন্তু চোখে কখনো দেখা যায় না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন চোখেও দেখা যায়, ফিল করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যেটা বললাম, চিন্তা দ্বারা, চিন্তা দ্বারা অনুভব করা যায়, কিন্তু যার বাস্তবে দেখা যায় না যেটাকে। আর কনক্রিট নাউন কি? যেগুলো আমরা বাস্তবে দেখি, প্রতিনিয়ত দেখতে পাই, এই টাইপ আর কি। আচ্ছা, এখন কনক্রিট নাউনের আবার প্রকারভেদ আছে। প্রথম ধরেন কমন নাউন, তারপর প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। হ্যাঁ, এখন আমরা জানি যে প্রপার নাউন, কমন নাউনটা কি? কমন নাউন হলো, আপনি জানেন যে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। হ্যাঁ, তো এই কমন নাউনটা হলো কি? যে কোনো একটা জিনিসের সাধারণ একটা নাম। যেমন ধরেন মানুষ, মানুষ মানুষ একটা সাধারণ নাম। এই মানুষের ভিতর অনেক আলাদা আলাদা নামের মানুষ আছে, যেমন ধরেন রহিম, করিম, বাচ্চু, এরকম আর কি অনেক নাম আছে। তো এটা কি ম্যান? হ্যাঁ,
এই ম্যানের ভিতর অনেকগুলো নাম আছে, যেমন ধরেন রহিম, করিম। এই রহিম করিমগুলো প্রপার নাউন। আর এই রহিম, করিম, বাচ্চু, তারেক, এই সবগুলোর যে জেনারেল নাম সেটা হলো ম্যান। তারা সবাই মানুষ। হ্যাঁ, এই ম্যান সবার যে সাধারণ যে নামটা, যে নামটা সবার জন্যই প্রযোজ্য, সেটাই হলো কমন নাউন। যেমন ধরেন কাউ, বিভিন্ন জাতের গরু আছে, এই সমস্ত গরুর যে হচ্ছে সাধারণ যে নাম সেটা হলো কাউ, এটা হলো কমন নাউন। যেমন ধরেন ফুল, ফ্লাওয়ার, এটা আপনার কমন নাউন। তারপর মাছ, বিভিন্ন মাছ আছে, এই যে সকল মাছের যে সাধারণ একটা নাম মাছ, ফিশ। যেমন ধরেন হিলসা ফিশ, তারপর কাতলা ফিশ, এই সবগুলো মাছের যে কাতলা ফিশ, হিলসা ফিশ, এগুলো সবগুলো মাছের যে কমন নাম মাছ, এই যে ফিশ, এটা হলো কমন নাউন। আর প্রপার নাউন হলো কি, একটি নির্দিষ্ট মানে নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, নির্দিষ্ট বস্তু হতে পারে, মানে শুধুমাত্র নির্দিষ্ট করে যেটা আর কি নির্দিষ্ট কিছু বা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, সেটাই হলো আপনার প্রপার নাউন। যেমন মানুষ, মানুষ কমন নাউন। এই যে কিছুক্ষণ আগে বললাম রহিম, করিম। হ্যাঁ, আপনার কি এই যে ফ্যান, এই ফ্যানটা কি ছিল কমন, কমন নাউন। বিভিন্ন কোম্পানির ফ্যান আছে, আপনাকে যদি বলে যমুনা, যমুনা ফ্যান, এটা তখন আপনার প্রপার নাউন। হ্যাঁ, এভাবে প্রপার নাউন মানে নির্দিষ্ট একটা জিনিসকে বোঝাবে আর কি, নির্দিষ্ট একটা সাধারণ মানে অন্য সকল যে সাধারণ নামটা প্রতিনিধিত্ব করে তার ভিতর থেকে একটা নির্দিষ্ট কিছুর নাম আর কি। তারপর ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এই ম্যাটেরিয়াল নাউনটা হলো কি, এই ম্যাটেরিয়াল নাউনকে আপনার গণনা করা যায় না, কিন্তু এটাকে পরিমাপ করা যায়। হ্যাঁ, এটা কি কি করা যায় না, গণনা করা যায় না, পরিমাপ করা যায়। যেমন ধরেন চাল, মানে কি রাইস, রাইসকে আপনি গণনা করতে পারবেন না, কিন্তু আপনি এর পরিমাপ করতে পারবেন, ওয়েট করতে পারবেন, এটা কত কেজি, এটা করতে পারবেন। তারপর আপনার সুগার, তারপর যেমন ধরেন স্যান্ড, মানে বালি, এগুলোকে আপনি পরিমাপ করতে পারবেন, কিন্তু এগুলোকে গুনতে পারবেন না। যেগুলোকে পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, সেগুলো হচ্ছে আপনার কি ম্যাটেরিয়াল নাউন। আরও কি আছে, ওয়াটার, তাই না, ওয়েল, এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তারপর আসি আমরা কালেকটিভ নাউনে। মানে কালেকটিভ মানে কি, যে নাউনগুলো একটি, যে নাউন দ্বারা হচ্ছে আপনার সমষ্টিগতভাবে কাউকে, মানে কোনো সমষ্টিগত কোনো সম্প্রদায়, কোনো ফোর্স, এগুলোর নাম বোঝায়, সেগুলো হচ্ছে আসলে কালেকটিভ নাউন। যেমন ধরেন পুলিশ, এই পুলিশ কি কখনো একজন মানুষ হতে পারে? একটা টিম, পুলিশের একটা টিম হতে পারে। তারপর হচ্ছে আপনার আর্মি, এদের একটা টিম হতে পারে। তারপর ক্যাটেল, মানে আপনার এরা একটা পশু দিয়ে তো আর ক্যাটেল হবে না, ক্যাটেল মানে হচ্ছে গৃহপালিত পশু, গরুর পাল হতে পারে, ঘোড়ার পাল হতে পারে, এগুলো আর কি, মানে একসাথে একটা টিমকে বোঝায় আর কি। এগুলো হলো কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা এগুলো ক্লাসিফিকেশন দেখলাম, এখন দেখবো যে আপনার প্রপার নাউনটাও এই বাক্যের ভিতর কখনো কখনো কেমন যেন কমন নাউন হিসেবে ইউজ হয়ে যায়, সেগুলো কি আমরা সেইটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন, প্রপার নাউন ইউজড এজ কমন নাউন। আমরা এখনই বললাম যে ম্যান মানে মানুষ, কিন্তু ধরেন নজরুল, নজরুল হচ্ছে একটা নির্দিষ্ট মানুষের নাম, তাহলে এটা প্রপার নাউন। কিন্তু এই প্রপার নাউনটাও আপনার কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে। কিভাবে ব্যবহৃত হবে? যখন এই কোনো একটা ব্যক্তির গুণকে বর্ণনা করা হবে আর কি, মানে গুণকে তুলে ধরা হবে, সেটা তখন আর কি কমন নাউন হয়ে যাবে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যে নজরুল, নজরুল ইজ দ্য শেলি,
শেলি অফ বাংলাদেশ। মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে তুলনা করা হয়েছে যে শেলির সাথে। মানে এই নজরুল ইসলামের প্রতিভাটা শেলির প্রতিভার মতো, মানে নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের শেলি। এখানে কিন্তু শেলিকে বোঝানো হয়নি, শেলির একটা গুণকে বোঝানো হয়েছে আসলে, মানে গুণের দিক দিয়ে সে শেলির মতো আর কি। এই জন্য এই শেলিটা এখানে কমন নাউন। হ্যাঁ, শেলিটা কমন নাউন। তারপর আরেকটা দেখি যে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন ইউজড অ্যাজ কমন নাউন। ধরেন যে কোনো ম্যাটেরিয়াল নাউন একটা নির্দিষ্ট স্থানের যদি এই ম্যাটেরিয়াল নাউনটাকে বোঝানো হয়, সেটা হলো আপনার কমন নাউন হয়ে যাবে। যেমন ধরেন দ্য ওয়াটার অফ দ্য পন্ড ইজ ক্লিন, মানে এই পুকুরের পানি পরিষ্কার। এই যে এই পুকুরের একটি নির্দিষ্ট স্থান, মানে এই পুকুরের পানিটা হচ্ছে পরিষ্কার। এই যে এখানে ওয়াটার, এই ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন হইলেও এই সেন্টেন্সে এটা কিন্তু কমন নাউন। এই ছিল আজকের সামান্য কিছু আলোচনা করা হলো। যদি ভালো লাগে লাইক দিবেন, লাইক দিলে একটু ভালো লাগবে। ঠিক আছে।